কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছে। কালকে রাত্রিবেলা, বাবা এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে রাত্রি 1:30টায়। ওর বউ ছিল, মোবাইল টোবাইল স্ন্যাচ করে নিয়েছে। একটা ছেলেকে দেখুন ভাঙড়ে, জাস্ট সি দ্য অ্যাট্রসিটি, এইভাবে পুলিশ মেরেছে। ওসি ভাঙড়ের এবং ওসি ইজ রেসপন্সিবল ফর দিস, এইভাবে অত্যাচার করেছে। এরপরেও মানুষ ওদের ভোট দেবে? ये क्या गुंडाराज चल रहा है? देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election, but our workers and people are ready to die. হারের ভয়ে মমতা ব্যানার্জি কেন্দ্র বাহিনীকে এবং অবজারভারকে দোষারোপ করছেন, কেন্দ্র বাহিনীকে গুন্ডা বলছেন। ও মমতা ব্যানার্জি, যারা নিজের রক্ত ঘাম দিয়ে পশ্চিমবঙ্গ 2026 বিধানসভা নির্বাচন এত শান্তি শৃঙ্খলা ভাবে পার করলেন, তাদেরকে আপনি গুন্ডা বলছেন? দিন রাত পরিশ্রম করে ভারত মাটিকে রক্ষা করছেন, তারা কি গুন্ডা বলছেন? ধিক্কার জানাই মাননীয় মমতা ব্যানার্জি। এইরকম 15 বছর ধরে কি নির্বাচন আপনি দেখেছেন কোনোদিন? 90-93% ভোট, এত শান্তি শৃঙ্খলা ভাবে আপনি কোনদিন ভোট দেখেছেন? হয়েছে কোনোদিন? পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন হলেই তো চড় থাপ্পড়, গুলি গালাজ, বোমাবাজি চলে। এবার কিন্তু কোনো দেখা যায়নি গুলি গালাজ, মারপিট, কোনো মায়ের কল খালি হয়নি, বোমাবাজি নয়। এত শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, তাতেও মমতা ব্যানার্জির কেন্দ্র বাহিনীকে গুন্ডা বলছেন। মমতা ব্যানার্জি, আপনার স্বভাবেই এইরকম। কেন্দ্র বাহিনীকে একের পর এক, এর আগেও দেখা গেছে কেন্দ্র বাহিনীকে দোষারোপ করেন, কিন্তু কেন্দ্র বাহিনী ভারত মাতার রক্ষক। কেন্দ্র বাহিনীর জন্যই এত শান্তি শৃঙ্খলা ভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন কাজ সম্পন্ন হলো। প্রথম দফায়, দ্বিতীয় দফায় কোনো মায়ের কল খালি হয়নি। এত শান্তি শৃঙ্খলা ভাবে আমি ভোট কোনোদিন দেখিনি। ব্যাপক হারে সাধারণ মানুষ ভোট দিয়েছে নির্ভয়ে। এই কেন্দ্র বাহিনীর আদতেই হয়েছে। তারা কি সেই কেন্দ্র বাহিনীকে, যারা এত রৌদ্রে বৃষ্টি পরিশ্রম করে নির্বাচন কাজ সম্পন্ন করলো, তাদেরকে আপনি বলছেন গুন্ডা? ধিক্কার জানাই মাননীয় মমতা ব্যানার্জি। তারা গুন্ডা নয়, আসল দেশ প্রেমিক। চিৎকার দিয়ে বলবো, তারা আসল দেশ প্রেমিক, দেশভক্ত। তারা নিজের পরিবারের কথা না চিন্তা ভাবনা করে এই দেশের মাটিকে রক্ষা করছে, দিন রাত পরিশ্রম করছে। তাদের জন্য আমরা শান্তি শৃঙ্খলা ভাবে রাতে ঘুমাতে পাচ্ছি। তাদেরকে আপনি গুন্ডা বলছেন?
এর আগেও আপনি অনেকবার কেন্দ্র বাহিনীকে অসম্মান করেছেন। ধিক্কার জানাই মাননীয় মমতা ব্যানার্জি। কেন্দ্র বাহিনী ভারত মাতার বীর সন্তান, তাদেরকে স্যালুট জানাই। তাদেরকে আপনি দোষারোপ করছেন হারের ভয়ে। মমতা ব্যানার্জির হারের আতঙ্কে যা ইচ্ছা তাই বলছেন। ও দিদি, দিদি, আপনার হার কি স্বীকার করে নিচ্ছেন?